সাক্ষ্যজিৎ ব্যস্ত হয়ে পড়ছে। ব্যাপারটা যে আমি কি এনজয় করছি না, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, সব কিছু আপনার জন্য হয়েছে। তো ডাক্তার বলছে, না না, আমার জন্য কেন, তুমি আমাকে অনেকগুলো টাকা দিয়েছো, আমি তার জন্যই কাজটা করছি, এটা এমন কিছু নয়। তো এই কথাগুলো কিন্তু সমস্ত কিছু রেকর্ড হয়ে গেল মাইক্রোফোনে, আর সেই মাইক্রোফোনটা রয়েছে ফুল বুকেতে। এইবার সেই বুকেটা আরশি আর পাপাই যদি হাতে এসে যায় তাহলে তো মধুমণির সমস্ত পর্দা ফাঁস। তো যাই হোক, ডাক্তারের সঙ্গে কথা বলছে এদিকে ওপরে, তখনই পাপাই আবার এদিকে আরশিকে ফোন করে বলল, আরশি আমার কিন্তু খুব ভয় লাগছে। তো বলতে বলতেই কিন্তু শ্রেয়া আর মধুমণি নিচে চলে আসলো। শ্রেয়া আর মধুমণি নিচে এসে নিজেদের মধ্যে কথা বললো। আরশি বলছে, কি ব্যাপার, স্পেশাল ফ্রেন্ড নাকি কোনো বয়ফ্রেন্ড? তখন মধুমণি তখন শ্রেয়া বললো, বয়ফ্রেন্ড। আর জানেন তো ম্যাডাম, পরিচয়ের কাছে না ঠিক এরকমই একটা গাড়ি আছে। তখন মধুমণি বলে, বাও, রিচ ম্যান, রেখো, সামলে রেখো। তো এই কথা যখনই বলছে, পাপাই তখন দেখলো যে ওরা দুজনে আছে। পাপাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। পাপাই প্রচণ্ড ভয় পেয়ে পাপাই মুখ লুকাতে লাগলো, যে কি করবে বুঝতে পারছে না পাপাই। তো যাই হোক, গাড়ি ঠিক করার বাহানা দিয়ে পাপাই নিজেকে কিন্তু আড়াল করতে পারলো। তো এই কথা শুনে আরশিও প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারপরে যখন শ্রেয়া চলে গেল, পাপাই তখন আরশিকে মেসেজ করে দিল যে, আরশি কোনো ভয় নেই, আমাকে শ্রেয়া কিন্তু দেখতে পাইনি, আর আমি সেফ আছি। তো মধুমণিকে নিয়ে পাপাই তখন ওখান থেকে বেরিয়ে গেল। এদিকে শ্রেয়া ক্লিনিকে বসে পেপার পড়তে লাগলো। পেপারে একটা কাটিং দেখলো যে যেখানে আরশি, মধুমণি, সাক্ষ্যজিৎ এবং তার পেছনে দাঁড়িয়ে আছে পাপাই ড্রাইভারের ড্রেসে। আর ড্রাইভারের ড্রেস পরে দেখেও কিন্তু শ্রেয়া সমস্ত কিছু বুঝে গেল। শ্রেয়া তখন সব কিছু মনে পড়লো যে কিভাবে পাপাই ওকে বাঁচিয়েছে, আর এই সমস্ত কিছুই একটা ফাঁদ, সেটা কিন্তু বুঝতে শ্রেয়ার একদম সময় লাগলো না। তো তখন শ্রেয়া বুঝতে পারলো যে এই বুকেটা যে দিয়েছে এটা মধুমণিকে ট্র্যাপ করার জন্যই দিয়েছে, আর মধুমণি নিশ্চয়ই বুকেটার মধ্যে কিছু আছে। তখন শ্রেয়ার সমানে মধুমণিকে ফোন করতে লাগলো। মধুমণি শ্রেয়ার ফোনটা দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে কয়েকবার তো ফোনটা ধরলো না। তারপর শ্রেয়া যখন লাগাতার ফোন করতে লাগলো, তখন বাধ্য হয়ে মধুমণি কিন্তু শ্রেয়ার ফোনটা ধরলো। শ্রেয়া তখন মধুমণিকে সমস্ত ব্যাপারটা জানালো। শ্রেয়া বলল, ম্যাডাম, আমি আপনাকে একটা পেপার পাঠাচ্ছি, একটা ছবি পাঠাচ্ছি, আপনি দেখুন তো, আপনি ওনাকে চেনেন কিনা। তখন মধুমণি বলে, মুখেই বলো না, বলছে, ম্যাডাম প্লিজ আপনি একটু দেখুন ছবিটা। তখন তখন আরশি তখন মধুমণির ফটোটা দেখে বললো, হ্যাঁ এটা তো আমি জানি, তো এটা আজকে বেরিয়েছে। বললো, পেছনে যে ড্রাইভারের ড্রেস পরে দাঁড়িয়েছে ওটা কে? বলছে, এটা পাপাই, ও তো আজকেও গেছিল। বললো, ম্যাডাম এই হচ্ছে পরিচয়, যে আমার আমার সঙ্গে কথা বলতে আসে, এই পরিচয়ই আপনাকে এই বুকেটা দিয়েছে। ম্যাডাম আমার কিন্তু মনে হচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে এর মধ্যে, আপনি প্লিজ ব্যাপারটা দেখুন। এই কথা